প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ইতিপূর্বে আইসিটি বিষয়ের অনেকগুলো ভিডিও কিন্তু পাবলিশ করে ফেলেছি। আশা করি আপনারা সেগুলো দেখে নিয়েছেন। এই পর্বে আমরা শিখব বাইনারি থেকে দশমিকে রূপান্তর। এর আগে কিন্তু আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। এখন আমরা শিখব বাইনারি থেকে দশমিক, তারপর আবার অক্টাল থেকে দশমিক, আবার হেক্সা থেকে দশমিক। এই তিনটা কিন্তু আবার একই নিয়মে হবে, তাই না? তাহলে আমি প্রথমে একটি সংখ্যা লিখে নিচ্ছি এখানে 10101। ওকে, এটা আছে কোথায়? এটা আছে বাইনারিতে। বাইনারি থেকে কিসে রূপান্তর করব? আমি এটাকে দশমিকে রূপান্তর করব। ঠিক আছে, এর আগে আমরা শিখেছি কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। 10101 বাইনারিতে আছে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। যখনই কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে হবে তখন আমাদেরকে অন্য নিয়ম ফলো করতে হবে। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি? আমরা এটার জন্য এখন যেটা করব, আমরা যেই সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব ওই সংখ্যাগুলোকে আমরা একটু নিচে আবার লিখতে হবে। তাহলে কিভাবে লিখব? আমার এখানে আছে কত? এখানে আমার আছে 1। এটা ভালো মতো দেখতে হবে। হ্যাঁ, এখানে আমি ইকুয়াল ইকুয়াল দিয়ে নিয়েছি। তারপর এখানে হবে 1। আচ্ছা, এই 1 লিখলাম। এই 1 এর সাথে এটার যে বেজ আছে এই বেজ দ্বারা আমাকে এটা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 1 এখানে আছে, এই 1 কে আমি কি করব? এই 2 দ্বারা, মানে এইটার বেজ দ্বারা আমি গুণ করব। তাহলে এখানে লিখবো আমি 2। ঠিক আছে, তাহলে এটা কি করব? আমি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। তারপর আমি প্লাস সাইন দিব। তারপর আসি, তারপর 0। এখন কি করব? 0 ইনটু 2। 2 কোনটা? এই বেজ, মানে প্রতিটা সংখ্যার সাথে আমাকে বেজ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এবং পরে কি করতে হবে? প্লাস সাইন দিতে হবে। তারপর যেটা করতে পারি, আবার এই 1 দ্বারা কি করতে হবে? এই 1 ইনটু 2। ঠিক আছে, আবার প্লাস, তারপর 0 0 ইনটু 2, আবার প্লাস হবে। তারপর কি? আবার 1 দ্বারা গুণ হবে। ঠিক আছে, তাহলে 1 ইনটু 2। এটাকে আমি মুছে লিখে নিচ্ছি 1 ইনটু 2। আমি এটাকে আটকিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে প্রতিটি সংখ্যার সাথে এর বেজ ধারা, অর্থাৎ যেই বাইনারিতে রূপান্তর, মানে বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করব, তাহলে সেই বাইনারি সংখ্যা দ্বারা ওই বাইনারির বেজ ধারা কি করেছি? আমরা প্রতিটাকে আমরা আলাদা আলাদা করে এখানে গুণ করেছি। ঠিক আছে, এবং গুণ করে প্রতিটার সাথে আবার কি করেছি? যোগ করে দিয়েছি। ওকে, একদমই কিন্তু ইজি, আমরা কঠিন মনে করব না। আচ্ছা দেখেন, তারপর কি করব আমরা? এখানে ইকুয়াল দেওয়ার আগে, নিচের লাইন লেখার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই প্রত্যেকটা একটা পাওয়ার লিখতে হবে, মানে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, এখন পাওয়ারটা আমরা কিভাবে দিব? এখন পাওয়ারটা দেওয়ার জন্য যেটা করতে হবে, একদম শেষ থেকে আপনাকে শুরুর দিকে আসতে হবে। ঠিক আছে, যদি এটা কি হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এখানে কোনো রেডিক্স পয়েন্ট যদি না থাকে, তো সেক্ষেত্রে আমরা একটু পর সেটাও দেখব। আচ্ছা, তাহলে এখানে কোনো রেডিক্স পয়েন্ট নাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে পাওয়ার দিব। সেটা পাওয়ার দিব কার উপরে? এই 2 এর উপরে দিব। তাহলে প্রথম আমরা 0 থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তারপর এখানে দিব 1, এখানে হবে 2, এখানে হবে 3, আর এখানে হবে 4। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করে আসব? প্রতিটা ওই আমার যে বেস দ্বারা গুণ করেছি তার উপরে পাওয়ার লিখতে হবে বা পাওয়ার দিতে হবে। তারপর যেটা করবে, এখন আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি নরমাল ম্যাথের মতোই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে এই 2 এর উপরে যদি 4 হয় তাহলে কি হবে? তাহলে হবে 16, তাই না? অর্থাৎ 2 এর উপর 4 হলে 16 হয় না? তাহলে আমরা এখন লিখতে পারি এখানে 1 ইনটু 16। তারপর এই প্লাস সাইন, এই প্লাস সাইন, এই প্লাস। তারপর এখানে কি হবে? আমরা জানি এখানে যাহাই হোক না কেন, তাহা যদি 0 সাথে গুণ করা হয় তাহলে সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। আমি এখানে 0 লিখে দিলাম। অথবা আপনি কিন্তু এটা লিখতেও পারেন যে 0 ইনটু কত, এখানে আপনি লিখতে পারেন 8, নাকি? এভাবে লিখতে পারেন। তাহলে আমি একসাথে সেটা নামিয়ে দিলাম। প্লাস, তারপর কি করব? 2 এর উপর 2 আছে, তার মানে ওটা 4। তাহলে এখন লিখতে পারি 1 ইনটু 4। তারপর প্লাস সাইন। এখানে কি আছে? এখানে আমার এখানে যাহাই হোক না কেন তা 0 এর সাথে গুণ করলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এখন এখানে কিন্তু আমি কি করতে পারি? 0 লিখতে পারি। তারপর প্লাস সাইন, ওই প্লাস সাইন, এই প্লাস। তারপর উপরে কি আছে? ভালো মতো খেয়াল করতে হবে। এখানে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয়ে যায়, অর্থাৎ আমরা বীজগণিতে করেছিলাম কোনো ভ্যালুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সেটার মান হয় 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওখানে কত আছে? তাহলে এখানে বলতে পারি 1 ইনটু 1। ওই উপর লাইনটাকে আমরা ক্যালকুলেট করে এটাকে আমরা নামিয়ে ফেললাম। এখন আসি আমরা এটা কি করব? এটাকে যোগ করে ফেলি এখন। তাহলে ইকুয়াল টু, তাহলে 1 ইনটু 16, তার মানে এখানে 16 হয়। এই 0 কোনো দরকার নেই। প্লাস, তারপর আসি 1 ইনটু 4, তাহলে এখানে 4 হয়। প্লাস, এই 0 কোনো দরকার নেই, ওখানে হবে 1। ইকুয়াল, এখানে কত হবে? 16 আর 4 কত হয়? 20, 20 আর 1 21, তাই না?
এই 21টা কি 21 হচ্ছে আমার দশমিকে রূপান্তর করা হয়ে গেল। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি যে ইকুয়াল টু কত 10101 এটা আছে বাইনারিতে ইকুয়াল টু কত লিখতে পারি 21 মানে 21 এটা হচ্ছে আমার দশমিকে। তাহলে এটাই কি আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই নিয়মে কি করতে পারি আমরা যে কোনো বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করতে পারি খুব সহজভাবেই। এখন আমরা দেখব রেডিক্স পয়েন্ট সহকারে কিভাবে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারি। আমি সবকিছু বুঝে ফেলেছি অলরেডি। তাহলে একটি সংখ্যা আমি এখানে লিখে নিচ্ছি, মনে করি 101.11। ঠিক আছে, এখানে কি আছে একটি রেডিক্স পয়েন্ট আছে, এটা দশমিকে আছে ইকুয়াল টু কি করব আমি এখানে জাস্ট সংক্ষেপে লিখে নিলাম, এটা আমার দশমিকে রূপান্তর হবে। আপনাদের অনেক পরীক্ষার প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে। ঠিক আছে, যে এখানে প্রশ্নবোধক চিহ্ন এখানে কি আমরা বেসটা লিখে দিছে, আপনাকে বেস দেখে কিন্তু চিনতে হবে আপনাকে কিসে রূপান্তর করতে বলেছে। ওকে ফাইন, তাহলে প্রথমে যেটা করব আমরা আগের মতোই এটাকে আমরা লিখে নিব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ইকুয়াল টু কত 1 ইনটু বেস দ্বারা গুণ হবে, তাই না? তাহলে 2 প্লাস হবে, আবার 0 দ্বারা গুণ হবে এই 2 প্লাস হবে, তারপর এই 1 দ্বারা গুণ হবে 2 এটা কি প্লাস হবে, তারপরে সেম ভাবে আমি লিখে যাব এইভাবে। ঠিক আছে, 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 2। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি সবগুলো সংখ্যায় কি করলাম আমি এই বেস দ্বারা গুণ করে লাইনটি লিখে ফেললাম। এখন কথা হচ্ছে আমার এই পয়েন্টটা কোন জায়গাতে আছে, পয়েন্ট আছে কিন্তু আমার এই জায়গাতে, তাই না? অর্থাৎ এই 101 এখানে হচ্ছে পয়েন্ট, আর বাকিগুলো কি আমার পয়েন্টের পরে। তাহলে এখন যেটা করতে হবে আমার পয়েন্টের আগের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর উপর আমি আগে পাওয়ার দিয়ে আসি। তাহলে আমার পয়েন্ট হচ্ছে এই জায়গাতে, তাই না? তাহলে আমি এখানে কি করব 0 1 2 আমি পাওয়ার দিলাম। এখন আমার বাকি আছে কোনগুলো, বাকি আছে আমার পয়েন্টের পরের সংখ্যাগুলো বাকি আছে। তাহলে এখন যেটা করতে পারি এখানে এভাবে লিখতে হবে -1, তারপর লিখতে হবে -2। ঠিক আছে, এভাবে আপনাকে পাওয়ার দিতে হবে। এখন আমরা আবার ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে ইকুয়াল টু লিখতে পারি এখানে 1 ইনটু কত 4 ওকে প্লাস এখানে লিখতে পারি 0 প্লাস তারপর এখানে কত হবে এখানে হবে 1 ইনটু 1 আমরা কিন্তু সরাসরি 1 লিখতে পারি, তাই না? আমি ভেঙে ভেঙে লিখে নিচ্ছি কেমন যাতে আপনারা বুঝতে পারেন। ওকে 1 ইনটু 1 কেন 1 হবে, কারণ যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা 0 হয় তখন তার মান 1 হয়ে যাবে। ঠিক আছে, ওকে এখন এখানে কি করব দেখেন এখানে কি আছে, এখানে আছে 1, এখন এখানে কিন্তু -1, তাহলে আমরা কি করব নিচে দাগ টেনে এই 2 এবং অর্থাৎ 1 এখানে পাওয়ার লিখে দেব। ঠিক আছে, এটা লেখার নিয়ম হচ্ছে এই রকমের, বা আপনারা আর এটা কিন্তু এভাবে লেখা যায় ইনটু 1, কিন্তু এই 1 ইনটু 1 গুণ করলে তো কোনো ফায়দা হবে না বা কোনো লাভ নেই, তাই আমরা এটা লিখলাম না। ঠিক আছে, শুধু 1 ভাগ কত 2 1 মানে এইটা এখানে লিখে ফেললাম, প্লাস হবে এখানে কত লিখতে পারি 1, তারপর এই 2 মানে 2 এর পাওয়ার হচ্ছে স্কয়ার মানে 2। ওকে, তখন আর মাইনাসটা থাকবে না, তখন সেটা উঠে যাবে। ওকে আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি এখানে এটাকে ক্যালকুলেট করে ফেলি। তাহলে 1 ইনটু 4 কত হয়, এখানে 4 হয়, প্লাস 0 কোনো ভ্যালু নাই, এখানে হচ্ছে 1 প্লাস এখন আমরা এটাকে একটু ভাগ করে দেখি। তার মানে এখানে যেহেতু পাওয়ার হচ্ছে 1 তাহলে কি সে 2ই থাকবে, 2 তার কোনো বৃদ্ধি পাবে না। তাহলে 1 দ্বারা 2 কে মানে হাফ ভাগ করলে কত হয় আপনারা একটু ক্যালকুলেট করে দেখবেন, তাহলে হয় এখানে 0.5। ঠিক আছে, আচ্ছা তারপর আসি এখানে, তাহলে এখানে কত হবে 4, তাহলে এটা এই 1 ভাগ যদি 4 হয় তাহলে এখানে কত হবে প্লাস সাইন দিলাম, এই প্লাস সাইন এইটা, তাহলে 1 ভাগ আপনি যখন এখানে 4 হবে 1 ভাগ 4 দিলে হয় 0.25। ঠিক আছে, এটা হয় রেজাল্ট। তাহলে এখন যেটা করতে পারি এখন আমরা এটাকে ক্যালকুলেট করব ইকুয়াল টু 4 সরি এখানে হবে আমাদের কত 5, তাই না? আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 5, 4 1 প্লাস 5 হবে, তারপর হবে প্লাস, তারপর কত হবে 0.5 এবং 0.25 আমাদের যোগ করতে হবে। তাহলে 0.5 এবং 0.25 যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে কত 0.75। আপনারা এটাকে ক্যালকুলেট করে দেখবেন। তারপর আমরা যখন এটাকে এটার সাথে যোগ করব, যে 5 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট সহকারে মানে ভগ্নাংশ সংখ্যা, তাহলে এর সাথে যখনই আমরা 5 দ্বারা যোগ করব তখন আমাদের এখানে হবে 5.75। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন বলতে পারি এটাকে এভাবে ইকুয়াল টু 101.11 এটা ছিল বাইনারিতে, ইকুয়াল টু কি লিখতে পারি আমরা লিখতে পারি দশমিক এটা, তাই না? তাহলে এখানে কত পেয়েছি 5.75।
ওকে, এটা হচ্ছে আমাদের দশমিক, আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। এই সহজ নিয়ম ব্যবহার করেই কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু আমরা এভাবে রূপান্তর করে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্ব এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।